This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. প্রাচীন অষ্টভৈরবের মধ্যে এক ভৈরবের চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ায়। আনুমানিক প্রায় 650 বছরের অষ্টভৈরবের মধ্যে এক ভৈরব চুরি যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ার ষান্ডেশ্বরতলা সংলগ্ন ভৈরবনাথ মন্দিরে। গত 31 তারিখ রাত প্রায় 12:30 নাগাদ এমনই ঘটনা ঘটেছে বলে জানান ওই মন্দিরের বর্তমান বংশধরের গোপাল হালদার। তিনি জানান, গত 31 তারিখ আমরা মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখতে পাই কোন এক যুবক রাত প্রায় 12:30 নাগাদ সাইকেল নিয়ে এসে মন্দির প্রাঙ্গণে ইতস্ততভাবে ঘোরাঘুরি ও চারিদিক দেখতে দেখতে অষ্টভৈরবের মধ্যে একটি ভৈরব তুলে নিয়ে চলে যাচ্ছে। গোপালবাবু জানান, আমি বর্তমানে 31তম পুরুষের একজন। প্রাচীনকালে আমাদের বংশধর দিগম্বর হালদার স্বপ্নাদেশে গঙ্গা থেকে অষ্টভৈরব তুলে প্রতিষ্ঠা করেন। চুঁচুড়ায় বাবা ষান্ডেশ্বর শিবের তৎকালীন সময় থেকেই এই অষ্টভৈরব বিরাজমান। গোপালবাবু জানান, যেহেতু অষ্টভৈরবে কোন মন্দির পাকাপোক্তভাবে করা যায় না, তার ফলে আমরা সামনে একটি ঘেরা জায়গায় রেখে একটি তালার ব্যবস্থা করি। কিন্তু কিছুদিন আগে সেই তালার অবস্থা ভগ্ন হওয়ার ফলে এই বিপত্তি। এ বিষয় নিয়ে আমরা সহ সকলেই চিন্তিত, কারণ কথিত আছে অষ্টভৈরব একসঙ্গে বিরাজমান থাকে। কিন্তু যেহেতু এক ভৈরব চুরির ঘটনা ঘটেছে, বর্তমানে সেখানে 7টি ভৈরব রয়েছে। আমরা এই বিষয় নিয়ে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। সম্পূর্ণ বিষয় নিয়ে পুলিশ তদন্ত নেমে গতকাল রাতেই গোপন সূত্রে খবর পেয়ে এক যুবককে গ্রেপ্তার করে। প্রশাসন সূত্রে খবর, ওই যুবক চুঁচুড়ার ঠাকুরবলির নিবাসী, বছর 26-এর রণদীপ আহির। আজ ধৃত যুবককে চুঁচুড়া আদালতে পেশ করলে আদালত তাকে 3 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত নেমেছে চুঁচুড়া থানার পুলিশ। ভৈরবনাথ মন্দিরে কোনো কি বিগ্রহ চুরি ঘটনা ঘটেছিল? আমি শুনেছি চুরি হচ্ছে। চুরি হয়েছিল শুনেছিলেন? হ্যাঁ। কারা বলছিল? কারা বলছিল আমি ঠিক বলতে পারছি না। শুনেছিলেন আপনি? হ্যাঁ। তারপরে পুলিশ এসেছিল? হ্যাঁ, এটা চলো। পুলিশ এসেছিল? হ্যাঁ, দেখে গেছে। দেখে গেছে? আর কিছু বলেছে? হ্যাঁ। দাদা, এখানে একটা বহু প্রাচীন বিগ্রহ চুরি হওয়ার ঘটনা ঘটেছিল, কিছু শুনেছিলেন? হ্যাঁ, শুনেছিলাম যে চুরি হয়ে গেছে এবং একটা ভৈরবনাথের পাথর নিয়ে চলে গেছে, কিন্তু তারপর পুলিশও এসেছিল শুনেছি, তবে তারপরে কিছু জানি না ব্যাপারটা। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানে আবার 2-3 দিন আগে হয়েছিল। 2-3 দিন আগে? ঠিক বলছি তো? তারপর পুলিশ কি এসেছিল? হ্যাঁ, এসেছিল। পুলিশ কি দেখছিল? কিছু দেখছিল না, আমি পুলিশ এসে শুনেছি, তারপর আমি তখন ছিলাম না, কাজে বেরিয়ে গেছিলাম তো। আমি সকালবেলায় যখন শুনলাম তখন ওই বিজ্ঞটা চুরি হয়েছে শুনেছি। ষান্ডেশ্বরতলা সংলগ্ন ভৈরবনাথ মন্দিরের একটি বহু প্রাচীন বিগ্রহ শোনা যাচ্ছে চুরি হয়েছে, কি বলবেন? হ্যাঁ, এটি বহু প্রাচীন, কারণ এটি প্রায় 650 বছর, আনুমানিক 650 বছর আগে গঙ্গা বক্ষ থেকে তুলে আনা হয়েছিল বাবা ষান্ডেশ্বর এবং এই ভৈরবনাথ। অর্থাৎ 650 বছর, খুবই প্রাচীন। তা এই ভৈরবনাথের নিয়ম হচ্ছে যে মন্দির করে রাখা উপায় নেই গো, একে মোটামুটি একটা খোলা জায়গায় রাখা হয়, যার জন্য ভৈরবনাথের মন্দির খুব একটা প্রোটেকশান ছিল না। তা কোনো রকম কোনো অসুবিধা হয়নি কো। হঠাৎ আমার কাছে 1 তারিখে খবর আসলো যে একজন ভৈরবনাথ চুরি গেছে। তখন আমাদের মন্দিরে সিসি ক্যামেরা আছে, তাতে খুঁজে দেখা গেল যে 31/8 ওদিন একটি ছেলে 12:30 আনুমানিক 12:30টার সময়। কখন 12:30? কখন মানে? রাত 12:30। রাত 12:30টার সময় সে সাইকেলে করে এসে ওখানে দাঁড়ালো এবং ভৈরবনাথের মন্দিরে যে দরজা আছে দরজাটাতে তালা দেওয়া ছিল না, কারণ তালাটা খারাপ হয়ে গেছিলো রিসেন্টলি, যার জন্য এমনি লাগানো ছিল। তা সে এসে দরজাটা খুলে বেশ কিছুক্ষণ সব মন্দিরে সব মূর্তিগুলোকে দেখলো, মূর্তি বলতে শিব আর কি, দেখলো। দেখার পর একটিকে পছন্দ করে নিয়ে তুলে নিয়ে বগলের মধ্যে নিয়ে আবার সাইকেল চালিয়ে চলে গেল। এটা সিসি ক্যামেরায় দেখা গেল। তারপরে কি করলেন আপনারা? তখন আমরা সিসি ক্যামেরা দেখার পর নিজেরা কিছুটা
অনুসন্ধান করতে লাগলাম যদি যোগাযোগ করা যায়, কিন্তু কোনো যোগাযোগ করতে না পারার ফলেতে আমরা তখন পুলিশের দ্বারস্থ হই এবং ডায়েরি করি। কবে করলেন অভিযোগটা? অভিযোগটা করলাম আমরা 6 তারিখে। 6 তারিখে করেছেন। হ্যাঁ। তা পুলিশ এসেছিল এখানে তদন্ত করতে? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ ডায়েরি নিয়েছে এবং তারপরে কি করলো পুলিশ এখানে? তারপরে পুলিশ এসে আমার নিল ডায়েরি এবং খোঁজ খবর নিল এবং হয়তো একটা সন্ধান পেতে পারে। তা এখনো পর্যন্ত আমরা ওই মূর্তিটি পাইনি গো, যার জন্য খুব চিন্তিত আছি। কারণ অষ্টভৈরবের একজন ভৈরব যদি চলে যান তাহলে অঙ্গহানি হয়ে যাবে, যার জন্য খুবই। কতজন ভৈরব থাকতো আপনাদের এখানে? যে 8জন ভৈরব। আচ্ছা, এছাড়া লোকে এসে ওখানে পাথর বসে, মানে তার মধ্যে তাহলে কি এখন কটা ভৈরব রয়েছে? 7টা ভৈরব, বলতে 7টা ভৈরব। ভৈরব মানে একজন তাহলে আপনাদের এখান থেকে নেই? নেই এই মুহূর্তে। যদি পাওয়া যায় তখন দেখা যায় বাবা কি হয় কি হয় না। কত বছর পুরনো, তাও কত পুরুষ হবে আপনাদের এখানে? আমি একটি 31 পুরুষ মানে 31 পুরুষ আগেকার এই বিগ্রহ? এই বিগ্রহ। দিগম্বর হালদার আমার পূর্বপুরুষ, যিনি প্রথম তুলেছিলেন, তিনি স্বপ্ন পেয়েছিলেন এবং স্বপ্ন পেয়ে গঙ্গাবক্ষ থেকে ওই বাবা সান্দেশ্বর এবং ওই অষ্টভৈরব একসাথে তুলে নিয়ে এসেছিলেন।